এই গাড়িটা মূলত আমাদের শ্রমিক ইউনিয়নের টিপটেল শ্রমিক ইউনিয়নের। তা আমাদের শ্রমিক ইউনিয়ন প্যালেস ভাড়া দিছে। এই গাড়িটা একটা মালিকের, একটা ব্যক্তি মালিকের গাড়ি। আমরা সে আমাদের কাছ থেকে প্যালেস, আমাদের ইউনিয়নের এই প্যালেসটায় গাড়ি নাই, আমাদের ব্যানার, এই ব্যানারটা সে ভাড়া নিয়ে তার গাড়ি দিয়ে সে চালায়। গাড়ির মালিক হলো আমাদের তারা ভাই, আমাদের শ্রমিক ইউনিয়নের সে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক। একই নামে দুইটা গাড়ি চলতে পারে না। এখন সেটা কি করছে আমাদের তো সঠিক জানা নেই। একই নামে কোনোদিনও দুইটা গাড়ি চলতে পারে না, এটা প্রশাসন অবশ্যই দেখবে যে একই নামে কিভাবে দুইটা গাড়ি চালাইতেছে। গাড়িটা সম্বন্ধে যেটুকু খবর পাইছি যে গাড়িটা অবৈধভাবে 2টা নম্বর নিয়ে চলতেছে। এটা একটা অবৈধ প্রক্রিয়া, এটা প্রশাসনের ব্যাপার, প্রশাসন দেখবে এটা কিভাবে কেন এটা হইল। এই ব্যাপারে তো আমরা কিছু বলতে পারবো না, এটা প্রশাসনে জানে এটা চোরাই না কি, এটা প্রশাসনে ভালো এটার তদন্ত করে বাই করতে পারবে। আর এদের মূল শক্তিটা হলো বাসমালী গ্রুপের কুখ্যাত সন্ত্রাসী কামরুল। এদের প্রশ্রয় হলো এরা করে। কামরুল বিভিন্ন লোকের চাকরি খাইছে, যেমন আমার নিজের, আমি বাসমালী গ্রুপের চিফ স্টার্টার ছিলাম, 25 বছর আমি চাকরি করি এইখানে প্রতিষ্ঠানে। কিন্তু সে অবৈধভাবে এসে আমাকে এই যে আজকে 6 মাস সে আমাকে কর্ম থেকে জোর করে খেদাই দিছে, এবং আমার মতন এরকম আরও অনেক কর্মচারী সে ছাঁটাই করছে। যে ড্রাইভারের অবৈধ কোনো সুযোগই নাই। কি কারণে নাই? ড্রাইভারের লাইসেন্স আছে। ডিজিটাল যুগে লাইসেন্স সার্চ দিলেই আপনি তার অল লোকেশন সব কিছুই পেয়ে যাবেন। কিন্তু গাড়ির ক্ষেত্রে যদি বলেন যে 2 নম্বর গাড়ি মালিক কখন কোন গাড়ির নাম্বার প্লেট কখন কি করে না করে, এটা মালিকেরই বিষয়, এটা শ্রমিকের বিষয় না, সেটা আমার ড্রাইভারেরও বিষয় না, আমার সুপারভাইজারের বিষয়ও না, আমার হেল্পারেরও বিষয় না। এই যে 2টা গাড়ি একই নাম্বারে চলতেছে, একটা আপন পরিবহনে চলতেছে আর একটা হলো জনসভায় নামতেছে। 1000 জনের ব্যানার নিয়ে চলে গাড়ি, যাতে সাধারণ গাড়ি রাস্তায় না ধরে। এখন এই 2 গাড়ি আমরা দাবি করছি যে থানায় নিয়ে যাক, যেহেতু একই নাম্বার 2 গাড়ির, যে এইভাবে চুরাই গাড়ি আনে, মার্ডার করা গাড়ি আনে, স্ট্যান্ডার্ডে এইভাবে তারা চালায়। এই অবৈধ গাড়ি যাতে শ্রমিকদের ভিতরে না থাকে, আমরা এটা দেখতে চাই। আমরা দেখতে চাই শ্রমিকদের ভিতরে অসুস্থতা দেখতে চাই না। অন্য ব্যক্তির মারফত আমরা সংবাদটা পেলাম এইভাবে যে একই নাম্বার প্লেট দিয়ে 2টা বাস আছে চালানো হচ্ছে। এই সংবাদের পরিপ্রেক্ষিতে আমরা সাথে সাথে আছে ভাঙ্গা রাস্তার মোড় অর্থাৎ পুরাতন বাস স্ট্যান্ড থেকে ওই 1740 লাস্ট নাম্বার এই বাসটা প্রথমত আছে আমাদের হেফাজতে নেই। আর একটা বাস নতুন বাস টার্মিনালের পিছনের দিকে ছিল, ওটা উদ্ধার করার পরিপ্রেক্ষিতে আমরা আছে আটক করে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরবর্তীতে এটা যাচাই বাছাই করে দোষী ব্যক্তিদের শনাক্ত হলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমাদের কাছে ওইভাবে তথ্য নাই, যদি অভিযোগ থেকে থাকে আমাদের যদি তারা সহযোগিতা করে তথ্য দিয়ে, বা আমরাও অভিযান পরিচালনা করে যদি এই ধরনের বাস শনাক্ত করতে পারি, তাহলে আইনের আওতায় তাদের নিয়ে যাব আমরা। 5ই আগস্ট এই পট পরিবর্তনের পরে এই তারা কামরুলের সহযোগিতায় আমাকে এখান থেকে সরা, এবং আমি 28 বছর ধরে শাহফরিদ কাউন্টারের নিষ্ঠার সহিত কাজ করতেছি। এই তারা কামরুলের সহযোগিতায় সেও আমার এই জায়গার থেকে অপসারণ করে। আমরা এখন খুব মানবতার জীবনযাপন করতেছি। মামলা 2টা ভাঙাইছি, টাকা যার কাছ থেকে কিনছি তার মালিকের এই নাম্বার বাবদ 2 লক্ষ টাকা আমি আটকে রাখছি। গাড়ির মধ্যে 2 লাখ টাকা বাকি। সেই ভদ্রলোকের ফেব্রুয়ারি মাস 31 তারিখ পর্যন্ত আমার সময় নিয়েছে। এর মধ্যে আমার নামে গাড়িটা কাগজ কমপ্লিট করে মালিকেরা করে দিচ্ছে। আমি এই সেলসের পরে যে গাড়িটা কিনছি, ওই যে গাড়িটা আমার বড় গাড়িটা, আমি কৌশলেই ভাই ওই গাড়িটা কাগজ চালাই, আর ওই গাড়িটা পারে যেদিন ওই কাগজপত্র ওই নাম্বার দিয়ে রিজার্ভ বানাই। ও গাড়ি কোনো টিপ পারে না, গাড়ি বসাই স্ট্যান্ডে মাঝে মধ্যে রিজার্ভ হইলে মারে। আমি চিন্তা করছি 15 দিন আছে, এর মধ্যে কাগজটা পাওয়া যাবে ইনশাল্লাহ। এই হলো বিষয়, অন্য কোনো বিষয় না। দেশের প্রচলিত আইনে আমি যে অন্যায় করছি আমার সেই শাস্তি হবে কোনো ব্যাপার না।